এই সামনেই বাঙালি থালিটা দেখে নিশ্চয়ই লোভ হচ্ছে। হ্যাঁ, আমারও হয়েছিল, সত্যি বলছি। গ্যাংটকের মধ্যে মানে গ্যাংটকের মতন ওরকম জায়গায় এত সুন্দর বাঙালি থালি পেয়ে খেয়ে দুটোতেই সন্তুষ্টি। এবার সেই জন্যই আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। থালিতে রয়েছে ভাত, এদিকে একটা চাটনি রয়েছে, এইদিকে আচার রয়েছে, সালাদ রয়েছে, আলু ভাজা, ডাল, এদিকে একটা 5 মিশালি সবজি। আর এখানে আমরা যেহেতু চিকেন থালি অর্ডার করেছিলাম তাই এখানে চিকেন রয়েছে। মাটন নিলে মাটন তবে 3 পিস দেবে, 350 টাকা। আর ফিশ নিলে মানে ফিশের মধ্যে বাটা মাছ, রুই মাছ এবং কাতল মাছ রয়েছে। এটা আমি থালি হিসাবে নিয়েছি বলে, বাকি কিন্তু এই যে মেনু কার্ড রয়েছে সেখান থেকে আপনি নিজস্ব এলাকাট হিসাবে অর্ডার করতে পারেন। ও এখানে কিন্তু সাথে বেশ গরম জলও দিয়েছে দেখুন। প্রথমেই যেটা শুরু করা হয় আর কি, ডাল আর আলু ভাজা দিয়ে খাওয়া, তার সাথে আমি একটুখানি লেবুও চিপে নিয়ে খেলাম। একদম ঘরোয়া, বেশি মশলাদার খাবার না, কিন্তু খুব ভালো, ডালের টেস্ট ভালো, ভালো লাগছে আমাকে, শান্তি হচ্ছে। নেক্সট একটু চিকেন দিয়ে খাই নিলাম, আর একটু এই গ্রেভিটা, এই যে বেশ ভালো গ্রেভি। বিশ্বাস করুন, আমি একটু বাড়িয়ে বলছি না, এই যখন গ্রেভিটা আপনারা খাবেন আপনারা কিন্তু মনে করবেন বাড়িতে বানানো গ্রেভি, কেননা এটার এত সুন্দর ঘন গ্রেভি। নর্মালি এরকম ধরনের হোটেলে অত থালির যে চিকেনের গ্রেভিগুলো এতটা ভালো হয় না, তো বেশ ভালো লেগেছে। এটা যদিও কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি নিজে টাকা দিয়েই খেয়েছি। অনেকে বলেন যে আমরা যারা ব্লগার আছি তারা হয়তো ফ্রিতে খাই, তাই জন্য হয়তো ভালো বলি, না আমরা পয়সা দিয়েই খেয়েছি, বাট যেটা সত্যি সেটাই বললাম। এদের কিন্তু রেস্টুরেন্টের সাথে সাথে লজও রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন শ্বেতাম্বর লজ। আর এই যে পুরো দেখিয়ে দিলাম, ওপরটা ওরা মানে থাকার ব্যবস্থা রয়েছে, মানে হোটেল রয়েছে। তো এটা যদি কেউ অন্য হোটেলে থেকে এখানে খেতে চান, আমরা যেরকম ডোমা রেসিডেন্সিতে ছিলাম এখানে খেতে এসেছি, আপনারা এখানে থেকেও এখানে খেতে পারেন। আর হ্যাঁ, এখানে রুমের সাথে সাথে কিন্তু বাইক বা স্কুটিও রেন্টে পাওয়া যায়। আর এখানে রেস্টুরেন্ট তো রয়েছে, আমি আপনাদের শ্বেতাম্বর বললাম, এখানে বাইরে শ্বেতাম্বরটা দেখিয়েছি। আর এখানে কিন্তু গাড়ি যেরকম পাওয়া যাচ্ছে, রেন্টে বাইকটা দেখালাম, সেরকম কিন্তু এমনি গাড়িও মানে ট্রাভেলের গাড়িও পাওয়া যাচ্ছে। এইখানে আমি একবার তাও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেস্টুরেন্টের, বাট এখানে যেটা শ্বেতাম্বর সেখান থেকে আপনার গাড়ি লাচুং আর এমনি এনজিপি টু পিক আপ ড্রপ সেগুলো কিন্তু সমস্তটা অ্যাভেলেবেল আছে এখানে। এবার হচ্ছেন আসবেন কোথায়, এটা এমজি মার্গ বা নিউ মার্কেটের যে রোডটা সেটা থেকে সোজা একটুখানি আসলেই হবে। আমি দেখিয়ে দিই বরং, সেটা বেটার হবে আপনাদের জন্য। আমি এখন রয়েছি এই যে স্নেহা রেস্টুরেন্টে। আমি একটা জিনিস বলছি, এমজি মার্গ থেকে এই তরফ এখান থেকে 5 মিনিট হাঁটা পথ। এখন একটুখানি, এখন প্রায় 8:30 বাজে, এগুলো সব বন্ধ হয়ে গেছে। এই যে গাড়িগুলো আসছে এমজি মার্গ থেকে একটু সোজা 5 মিনিট হেঁটে আসলেই কিন্তু এই স্নেহা রেস্টুরেন্ট। প্যান্টালুন্স বা মিও আমরেও পড়বে রাস্তায়, মানে এমজি মার্গ নিউ মার্কেটটা রাস্তাটা রোডটা ক্রস করলে দেখবেন প্যান্টালুন্স রয়েছে বাঁদিকে, ডান দিকে মিও আমরও রয়েছে। আর একটু মানে 100 মিটার মতন হাঁটবেন, তারপরেই পেয়ে যাবেন এই স্নেহা রেস্টুরেন্ট। এটা হচ্ছে একদম ভেতরের, মানে খুব পরিষ্কার বললামই, আমি আগেও বলেছি, ওই জন্য একবার দেখিয়েও দিচ্ছি। আর এখানে মেনু কার্ডে একটা জিনিস বলি, এক্সট্রা রাইস যদি নেয় তাহলে 5 টাকা ওরা চার্জ করে সেটার। আরও সুবিধার জন্য আমি এটা দিয়ে রাখলাম, এখানে আপনার ফোন নাম্বারসগুলো রয়েছে, এখানে ফোন নাম্বার, রুম বা বাইক রেন্ট কথা বলে নিতে পারেন। আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি জানতে পারবো আমার ভিডিও কত দূর অবধি পৌঁছাচ্ছে। আর যদি ভালো লাগে তাহলে ভালোবেসে একটু লাইক করে দেবেন। পরের ভিডিও দেখা হচ্ছে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।